আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পিছনের যে প্রশ্নগুলো আছে যদি এই প্রশ্নগুলো সলিউশন করো, বিশেষ করে অতি সংক্ষিপ্ত এগুলো কিন্তু একেবারে হুবহু তুমি 10টার মধ্যে কমপক্ষে 9টা বা 10টায় কমন পেতে পারো। আর অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে এখান থেকেও কিন্তু একইভাবে তুমি 8টা বা 9টা কমন পেতে পারো। এবং রচনামূলক তো 7টার মধ্যে কমন তুমি কমপক্ষে 5টা বা 6টা পাবা, যেগুলো যদি ইম্পর্টেন্ট ধরে ধরে তুমি পড়ো। তো আমি চেষ্টা করি তোমাদেরকে প্রশ্নগুলো আস্তে আস্তে সলভ করে দেওয়ার। দেখো, প্রথম প্রশ্ন আছে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে। তো ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে তুমি নিশ্চয়ই জানো যে ভার্নিয়ার যে স্কেলটা আছে, ভার্নিয়ার স্কেল, এই ভার্নিয়ার স্কেল দ্বারা ক্ষুদ্রতম যে দৈর্ঘ্য পর্যন্ত কি করা যায়, পরিমাপ করা যায়। কিভাবে? নির্ভুলভাবে। অর্থাৎ বলা হচ্ছে যে ক্ষুদ্রতম যে দৈর্ঘ্য পর্যন্ত নির্ভুলভাবে মাপা যায় তাকে ভার্নিয়ার ধ্রুবক বলা হয়। তার মানে আমি আবারও বলছি, ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? ভার্নিয়ার স্কেল দ্বারা ক্ষুদ্রতম যে দৈর্ঘ্য পর্যন্ত সঠিকভাবে মাপা যায় তাকে ভার্নিয়ার ধ্রুবক বলা হয়। তাৎক্ষণিক বেগ কাকে বলে? দেখো, তাৎক্ষণিক বেগ 2 নম্বর প্রশ্ন। তুমি বলবা যে কোনো বস্তুর যে কোনো বিশেষ মুহূর্তের বেগকে, কোনো বস্তুর যে কোনো বিশেষ মুহূর্তের বেগকে তাৎক্ষণিক বেগ বলা হয়। তাহলে তুমি যদি কিছু না পারো, তাৎক্ষণিক বেগ কী লিখবা? বিশেষ মুহূর্তের বেগকেই তাৎক্ষণিক বেগ বল। এই যে বিশেষ মুহূর্তটা, এটা লিখতেই কিন্তু হয়ে যাবে। বিশেষ মুহূর্তের বেগকে, কার? কোনো বস্তুর বিশেষ মুহূর্তের বেগকেই তাৎক্ষণিক বেগ বলা হয়। তারপরে দেখো লেখা আছে বলের একক নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক লেখো। তাহলে বলের একক নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক মানে বোঝাচ্ছে যে 1 নিউটন ইজ ইকুয়াল টু 10⁵ ডাইন। যদি সম্পর্ক চায় শুধু, তাহলে এটা লিখলেই চলবে। যদি বলা হয় সম্পর্ক স্থাপন করো বা বের করো, তখন তুমি বলবা 1 নিউটন ইজ ইকুয়াল টু 1, এটা হচ্ছে 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ যেহেতু, ভর গুণন ত্বরণ, বল সমান কি? ভর গুণন ত্বরণ। তাহলে কেজি বলতে বোঝায় 1000 গ্রাম, ইন্টু 1 মিটার বলতে বোঝায় 100 সেন্টিমিটার, আর এখানে আছে পার সেন্টিমিটার স্কোয়ার। তো এই দুইটাকে গুণ করলে আসে 10⁵ দেখো, এখানে 3টা, এখানে 2টা, তাহলে আসে 10⁵। আর এই যে গ্রাম, সেন্টিমিটার আর সেকেন্ড মিলে হয় ডাইন। এই হলো নিউটন থেকে ডাইনে রূপান্তর করার প্রক্রিয়া। এরপরে তার কী লেখা আছে? অভিকর্ষ ত্বরণ কাকে বলে লেখা আছে। কী লেখা আছে? অভিকর্ষ ত্বরণ কাকে বলে, মানে সেকেন্ড হলো কাকে বলে। তাহলে অভিকর্ষ ত্বরণ কাকে বলে যখন বলবা, তখন তুমি কী বলবা? অভিকর্ষ বলের প্রভাবে। কার প্রভাবে? অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার। কার? কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে, বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। অভিকর্ষ ত্বরণ বলে। এরপর লেখা আছে সেকেন্ড দোলক কাকে বলে। সেকেন্ড দোলক। আচ্ছা, সেকেন্ড দোলক মানে আমরা কি বুঝি? এখান থেকে যদি কোনো বস্তু ঝুলায় দেই, তাহলে এপার থেকে এপারে যেতে লাগে 1 সেকেন্ড, আবার ফিরে আসতে লাগে 1 সেকেন্ড। মোট লাগে কয় সেকেন্ড? 2 সেকেন্ড লাগে। তাহলে বলতে পারো যে দোলকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে ফিরে আসতে 2 সেকেন্ড সময় লাগে তাকে সেকেন্ড দোলক বলা হয়। অথবা বলতে পারো যে দোলকের এক প্রান্ত হতে অন্য প্রান্তে যেতে 1 সেকেন্ড সময় লাগে তাকে সেকেন্ড দোলক বলা হয়। তুমি এটা বলতে পারো কিন্তু নিঃসন্দেহে। অশ্বক্ষমতা কাকে বলে? হুকের সূত্রটি লেখো। তাহলে অশ্বক্ষমতা মানে কি? এই যে লেখা আছে ক্ষমতা। তার মানে অশ্বক্ষমতা বলতে আমরা নর্মালি কি বুঝি? যে প্রতি সেকেন্ডে কত বলো তো? 550 ফুট পাউন্ড। 550 ফুট পাউন্ড কাজ করার ক্ষমতাকে বলা হয় কি? অশ্বক্ষমতা। অশ্বক্ষমতা বলে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু এগুলো বাদ দিবা না। হুকের সূত্রটি লেখো। হুকের সূত্র মানে ধরো একটা রাবার আছে, স্প্রিং আছে, টানছো, তুমি এদিকে টানছো, কিন্তু যেন নষ্ট না হয়ে যায় এই পর্যন্ত যদি টানতে পারো তাকে বলা হয়
স্থিতিস্থাপক সীমা। তা বলেছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। পীড়ন বিকৃতির কি? সমানুপাতিক, বিকৃতির সমানুপাতিক। এই যে লিখছো যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, এটা যদি আমরা সমীকরণ আকারে লিখি তাহলে এটা লেখা যায়। আর যদি নর্মালি তুমি লেখো তাহলে এভাবে বলবা যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। এই এক লাইন লিখলে কিন্তু হয়ে যাবে। এরপরে কি আছে? স্পর্শকোণ কাকে বলে লেখা আছে দেখো। স্পর্শকোণ, স্পর্শকোণ বলতে কি বোঝায়? ধরো একটা তরলের মধ্যে তুমি একটা কোনো কঠিন জিনিস ডুবা দিচ্ছ, তরলের মধ্যে কী দিচ্ছ? কোনো কঠিন জিনিস তুমি ডুবে রেখেছো। এখন এই যে তরল এবং কঠিনের মধ্যে এটা সংস্পর্শে একটা কোণ তৈরি হয়, এই কোণকে বলা হচ্ছে কি? এই যে কোণ আছে এই কোণকে বলা হচ্ছে স্পর্শকোণ। তাহলে কোনো কঠিন পদার্থকে তরলের মধ্যে ডুবিয়ে দিলে কঠিন এবং তরলের মাঝে যে কোণ উৎপন্ন হয় তাকে স্পর্শকোণ বলা হয়। আবার বলছি, কোনো তরলের মধ্যে কোনো কঠিন পদার্থকে ডুবালে কঠিন এবং তরলের মধ্যে যে কোণ তৈরি হয় তাকে স্পর্শকোণ বলা হয়। এরপরে বলছে দেখো, পরম শূন্য তাপমাত্রা বলতে কি বোঝো? পরম শূন্য তাপমাত্রা তার মানে যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। সাধারণত -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমরা বলি পরম শূন্য তাপমাত্রা। এই তাপমাত্রা কি হয়ে যায়? গ্যাসের আয়তন কিন্তু শূন্য হয়ে যায়। তাহলে আমরা কি বলবো? যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় এই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। এরপরে বলছে শিশিরাঙ্ক কাকে বলে? তখন তুমি কি বলবা? শিশিরাঙ্ক মানে যে তাপমাত্রায় শিশির পড়তে শুরু করে, যে তাপমাত্রায় শিশির পড়তে শুরু করে এই তাপমাত্রাকে বলা হবে। যেমন ধরো কোনো এলাকায় 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসলেই শিশির পড়া শুরু করে, ওই এলাকায় গাছ বাসে বা ঘাসের পরে পড়তে শুরু করে, আমরা তখন বলছি এই তাপমাত্রাকে বলছি শিশিরাঙ্ক। তাপমাত্রার মানকে বলা শিশিরাঙ্ক। আমি আবারও বলছি, যে তাপমাত্রায় শিশির পড়তে শুরু করে সেই তাপমাত্রাকে শিশিরাঙ্ক বলা হয়। একইভাবে দেখো আমরা আরেকটা প্রশ্ন সলভ করি। পরিমাপের ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটি কাকে বলে? তো আমরা যে যন্ত্রপাতি সাধারণত পরীক্ষাগারে ব্যবহার করি তাতে কিছু ত্রুটি থাকতে পারে। ধরো আমরা জানি যে এটাতে এটার সাথে এটার মিলন তলে শূন্য হওয়ার দরকার ছিল, কিন্তু কোনো কারণে দেখা যাচ্ছে একের সাথে এর শূন্য না মিলে একের সাথে শূন্য মিলেছে। তাহলে এক্ষেত্রে যে মিলটা হয়েছে এখানে কিন্তু কিছু ত্রুটি আছে। কত? এক ত্রুটি আছে। এই ত্রুটিকে আমরা বলি যান্ত্রিক ত্রুটি। তাহলে আমরা কি বলবো? পরীক্ষাগারে যন্ত্রের মধ্যে কিছু ত্রুটি থাকে, এই ত্রুটিকেই যান্ত্রিক ত্রুটি বলা হয়। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র দেখো লেখা আছে। কি লেখা আছে? ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। আচ্ছা, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র কি বলতো? যে একটা ত্রিভুজ তুমি আঁকলা, এই ত্রিভুজের এই বাহুর দ্বারা ধরো এ বি সি, এই ত্রিভুজের মধ্যে ধরো বি সি একটা ভেক্টর নিলা, আবার সি একটা ভেক্টর নিলা। তাহলে বলছে যে একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টর হিসেবে ক্রিয়া করে, বিপরীত ক্রমে তৃতীয় বাহুটি ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক প্রকাশ করবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে বিসি আর যদি সি এ যোগ হয় তাহলে দুইটার যোগফল কী দাঁড়াবে? বি এ দাঁড়াবে, কিন্তু বি এ দাঁড়াবে, অর্থাৎ এই ভেক্টর হবে। তাহলে আমরা কি বলছি? একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টর হিসেবে ক্রিয়া করে, বিপরীত ক্রমে তৃতীয় বাহুটি ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক প্রকাশ করবে। এটা কিন্তু ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। এবারে কি বলছে? তাৎক্ষণিক বেগ কাকে বলে? একটু আগে তুমি পড়ে আসো তাৎক্ষণিক বেগ কাকে বলে, তো পারবে না। তাৎক্ষণিক বেগ কি তোমরা বলো তো? যে কোনো বস্তুর বিশেষ মুহূর্তের বেগকে তাৎক্ষণিক বেগ বলা হয়। 4 নম্বর, 10 নিউটন বল বলতে তুমি কি বোঝো? 10 নিউটন বল। আচ্ছা, 10 নিউটন বল বলতে কি বোঝায়? আমরা জানি যে 10 নিউটন মানে হচ্ছে 1 কেজি গুণন 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি আমি লিখি তাহলে বলতে পারবো না যে 1 কেজি ভরের বস্তু কি করেছে বলো তো? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করলে যে বল উৎপন্ন হয় তাকে 10 নিউটন বল বলা হয়। আবার বলছি, 1 কেজি ভরের বস্তুর উপর 10 মিটার পার সেকেন্ড ত্বরণ উৎপন্নগুলো সৃষ্টি করলে যে বল উৎপন্ন হয় তাকে 10 নিউটন বল বলা হয়। কেন? এই 10 গুণন 1 মানে কি? 10 একে 10 নিউটন। এরপরে বলছে মহাকর্ষ ধ্রুবকের মান এত বলতে কি বোঝো? এটা তো আরও সহজ। মহাকর্ষ ধ্রুবকের মান বলতে এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এই দুইটা বস্তুর মধ্যে বলের মান দেয় 6.673 10⁻11 নিউটন। তখন তুমি কি বলছো? যে এই 1 কেজি ভরের দুটি বস্তুকণা পরস্পরকে
এত নিউটন বলে 1 মিটার দূরে থেকে অবস্থান করে। তাহলে কি বলবো? 1 কেজি ভরের দুটি বস্তুকণা পরস্পরকে 1 মিটার দূরে থেকে এত বলে পরস্পরকে আকর্ষণ করে। এটি হচ্ছে মহাকর্ষী বলের এই মানের দ্বারা এই অর্থ বোঝায়। সেকেন্ড দোলক কাকে বলা হয়? একটু আগে পড়ছো। সেকেন্ড দোলক কাকে বলা হয়? যে দোলকের এক প্রান্ত হতে অন্য প্রান্তে যেতে 1 সেকেন্ড সময় লাগে তাকে সেকেন্ড দোলক বলা হয়। এরপরে বলছে পীড়নের সংজ্ঞা দাও। পীড়নটা কি তোমরা নিশ্চয়ই জানো। পীড়ন মানে হচ্ছে পীড়ন P=F/A। এখান থেকে সংজ্ঞা তৈরি করো। এ যদি নিচে থাকে তাহলে কি ক্ষেত্রফল বোঝা যাচ্ছে। তাহলে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকেই পীড়ন বলা হয়। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকেই পীড়ন বলা হয়। এরপরে বলতে দেখো পৃষ্ঠটান কাকে বলা হয়? তাহলে পৃষ্ঠটান হচ্ছে এরকম জিনিস, এটার মতোই কিন্তু T= পৃষ্ঠটান, T= আমরা বলবো F/L। প্রতি একক দৈর্ঘ্যে যে বল অনুভূত হয় তাকে পৃষ্ঠটান বলা হয়। প্রতি একক দৈর্ঘ্যে যে বল ক্রিয়া করে, প্রতি একক দৈর্ঘ্যে যে বল ক্রিয়া করে তাকে পৃষ্ঠটান বলা হয়। এরপরে বলছে আদর্শ গ্যাসের সংজ্ঞা দাও। আদর্শ গ্যাস মানে কি? যে গ্যাস সকল সূত্র মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলা হয়। যে গ্যাস সকল সূত্র মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলা হয়। শিশিরাঙ্ক কাকে বলা হয়? একটু আগে বললাম শিশিরাঙ্ক, যে তাপমাত্রায় শিশির পড়তে বা জমতে শুরু করে তাকে শিশিরাঙ্ক বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। এই বিষয়টাই যদি তুমি পড়ো তাও দেখবে 4-5টা কমন পেয়েছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।